গাজ্জাকে যদি মুক্ত করতে হয় বাহিরের থেকে সৈন্য বাহিনী গিয়েই গাজ্জাকে মুক্ত করতে হবে, ফিলিস্তিনকে এবং আল আকসাকে মুক্ত করতে হবে। বাংলাদেশে যদি এদেশের ইসলাম এবং মুসলমানদেরকে যদি আপনাদেরকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ ইস্যুকে ডিল করেই আপনাকে সামনে আগাতে হবে, এর কোনো বিকল্প নাই। ভারত ইস্যুতে সবচেয়ে বড় যে বিষয়টা করণীয়, ভারতের যে প্রভাব বাংলাদেশকে, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে, বাংলাদেশের আর্মিকে, বাংলাদেশের সামগ্রিক অবকাঠামোকে মুক্ত করাটা, এটাই হলো আমাদের প্রধান কাজ। যদি সেটা আমরা করতে পারি তাহলে আমরা মূলত ভারতের বিরুদ্ধে সত্যিকারভাবে কার্যকর কোনো ভূমিকা আমরা রাখতে পারবো, এছাড়া আমরা পারবো না। গাজ্জার গণহত্যার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার যদি আন্তরিক হয় তাহলে তাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু আমরা জানি যে বর্তমান পৃথিবীতে এটা আসলে এক একটা রাষ্ট্র, এটা কোনো একক রাষ্ট্র এককভাবেই সিদ্ধান্ত নেয় না, বরং আন্তর্জাতিক নানা চাপ থাকে, নানা অ্যালায়েন্স থাকে এবং নানা গ্রুপের প্রেশার থাকে। তো এই গ্রুপে এইসব আন্তর্জাতিক চাপ থেকে বের হয়ে একটি রাষ্ট্র সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ধরনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শক্তি প্রয়োজন, এই শক্তিগুলো আসলে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো এখনও পর্যন্ত অধিকাংশ অর্জন করতে পারেনি। যে কারণে আমরা দেখছি সরকারগুলো নানা রকম মৌখিক বিবৃতি, তারপরে নিন্দা জ্ঞাপন, এগুলো আসলে একটা প্রতীকী প্রতিবাদ, কিন্তু কার্যকর প্রতিবাদ, কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যেখানে সামরিকভাবে এবং রাজনৈতিকভাবে গাজার মানুষের পক্ষে থাকা এবং তাদেরকে ইসরায়েলের আগ্রাসন থেকে সেভ করার জন্য একেবারে সামরিক পদক্ষেপ গ্রহণ করার যে ব্যাপার, সেই ব্যাপারগুলো তো বাংলাদেশ সরকার নিতে পারছে না। তো আমরা যেটা আশা করি সেটা হলো এখন না পারলেও অদূর ভবিষ্যতে এই পৃথিবীর থার্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি হিসাবে বাংলাদেশ কখনো এমন একটা অবস্থানে যাবে যখন এই বাংলাদেশ আপনার গাজ্জার মুসলমানদের পক্ষে কার্যকরভাবে পদক্ষেপ নিতে পারবে ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের সামগ্রিক সংকটটাকে স্পষ্ট করে বুঝতে চাই তাহলে কয়েকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। 1 নম্বর, আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। 2, রিজিওনাল দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। 3, লোকাল দেশের আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। আমরা যদি দেখি যে মুসলমানদের আসলে আন্তর্জাতিক যে শত্রু সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, তারা আসলে কারা? তারা মূলত জায়নবাদী শক্তি। এই জায়নবাদী শক্তির পিছনেই মূলত ইঙ্গো মার্কিন ওয়েস্ট, এরা সব আছে। তাহলে আন্তর্জাতিক শক্তি যারা মুসলমানদের বিরুদ্ধে এই জুলুম, নির্যাতন, হত্যা, নিধন এগুলো চালায়, তারা হলো জায়নবাদী শক্তি, যাদের পিছনে আছে ওয়েস্ট এবং ইঙ্গো মার্কিন শক্তি। দ্বিতীয়, আমরা যদি আমাদের সাউথ এশিয়ান পার্সপেক্টিভ থেকে আমরা দেখি তাহলে এই দেশে, এই অঞ্চলে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? তারা হলো মুশরিক এবং পৌত্তলিক ভারত। সো এরা হলো এই অঞ্চলের সবচেয়ে মুসলমানদের বড় শত্রু। তৃতীয়, যদি আমরা আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? তারা হলো আওয়ামী লীগ। সো এই 3টা জিনিসকে আমরা একই সুতায় বাঁধতে পারি। আমরা জানি মুসলমানদের 3টা শত্রু: 1 আপনার ইহুদি, 2 পৌত্তলিক, 3 হলো মুনাফিক, যারা মুসলমানদের ভিতরে থেকে মুসলমানদেরকে ধ্বংসের জন্য মূলত মুসলমানদের শত্রুদের সাথে আঁতাত করে কাজ করে। তাহলে এই 3টা শত্রু মূলত একই সুতোয় কিন্তু বাঁধা। সো আমরা যদি এই শত্রুদেরকে ডিল করতে চাই, প্রথমে আপনার কাকে ডিল করতে হবে? আপনার সবচেয়ে নিকটে যে শত্রু আছে তাকে প্রথমে ডিল করতে হবে, এবং সেটা হলো আওয়ামী লীগ। বাংলাদেশে যদি এদেশের ইসলাম এবং মুসলমানদেরকে যদি আপনাদেরকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ ইস্যুকে ডিল করেই আপনাকে সামনে আগাতে হবে, এর কোনো বিকল্প নাই। এরপরেই আমরা আমাদের রিজিওনাল শক্তি, ভারত যে পৌত্তলিক শক্তি, তাদেরকে ডিল করতে পারবো। এরপরেই আমরা আমাদের আন্তর্জাতিক যে শত্রু, জায়নবাদী শত্রুতে ডিল করতে পারবো। এই শত্রুগুলো মূলত এক সুতোয় বাঁধা। আমাদের সামগ্রিক কার্যক্রম, আমরা যা কিছু প্রোগ্রাম গ্রহণ করি না কেন, এই বিষয় 3টি একত্রে বুঝে আমাদেরকে গ্রহণ করতে হবে। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না হবে, আমাদের কার্যক্রমগুলো বিচ্ছিন্ন হবে এবং কোঅর্ডিনেটেড হবে না। এটা একটা কি বলে, আপনার প্রশ্নটা খুব ভেগ একটা প্রশ্ন। এটা ফিলিস্তিন ইস্যুতে না, মুসলমানদের ঐক্য সবসময় একটা জরুরি বিষয়। কিন্তু আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা মুসলিম বিশ্বকে এই যে টুকরো টুকরো করে ছোট ছোট দেশ, জাতি, রাষ্ট্রে বিভক্ত করার মধ্য দিয়ে মূলত গোটা মুসলিম বিশ্বকে বিভক্ত করে ফেলে তাদেরকে দমন করা, নিপীড়ন করা, শাসন করা, লুণ্ঠন করা, এই কার্যক্রম
গোটা পশ্চিমা বিশ্ব গ্রহণ করেছে। এক একটা অঞ্চলকে এক একটা সাম্রাজ্যবাদী শক্তির কলোনি হিসেবে তারা রেখে তারা লুটপাট করছে। সুতরাং এটা শুধু গাজার প্রেক্ষাপটে নয়, মুসলমানদের সামগ্রিক প্রেক্ষাপটে ঐক্য জরুরি, গাজার প্রেক্ষাপটে এটা তো খুবই জরুরি। কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে যে এটা কেন অর্জন করা যাচ্ছে না। এর মূল কারণ হলো এই জাতীয়তাবাদী যে বিভক্তি, জাতি রাষ্ট্রকেন্দ্রিক যে বিভক্তি, এই বিভক্তি থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বেরিয়ে এসে ইসলাম এবং মুসলমান প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এটা সামগ্রিক প্রবলেম সলভ হবে না। কারণ হলো এই আরব রাষ্ট্রগুলোর নিজস্ব কোনো পররাষ্ট্র নীতি এবং আপনার নিজস্ব যে ইমানের ভিত্তিতে যে চেতনা, এই চেতনার উপরে তারা নেই। ইমানের চেতনার উপরে তারা না থাকার কারণে তারা তাদের পররাষ্ট্রনীতি, তারা তাদের স্বরাষ্ট্রনীতি থেকে শুরু করে সব কিছু তারা মূলত পশ্চিমাদের উপরে ডিপেন্ডেন্ট। এই রাষ্ট্রগুলোকে মূলত নিয়ন্ত্রণ করে পশ্চিমারা, আমেরিকা এবং তাদের এলায় তারা নিয়ন্ত্রণ করে। তাদের সব কিছু তাদের সিদ্ধান্তে এবং তাদের নির্দেশনায় হয়। সুতরাং তাদের কাছ থেকে আমরা এমন কোনো কিছু আশা করে লাভ নেই যে আশাটা মুসলমানরা করতে পারে। মূলত এই আরব রাষ্ট্রগুলোর যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত মূলত আমেরিকাই গ্রহণ করে। সুতরাং তাদের কাছ থেকে আমাদের এই অবস্থাতে ভালো কোনো সিদ্ধান্ত আশা করার মতন কোনো অবস্থা নাই। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে গাজ্জাকে যদি মুক্ত করতে হয় তাহলে বাহিরের থেকে সৈন্য বাহিনী গিয়েই গাজ্জাকে মুক্ত করতে হবে, ফিলিস্তিনকে এবং আল আকসাকে মুক্ত করতে হবে। এবং এই গাজ্জা, ফিলিস্তিন, আল আকসা এর সবচেয়ে বড় সংকট হলো বর্তমান পৃথিবীতে মুসলমান দেশগুলোতে যে তাগুতি শাসন ব্যবস্থা, যে অনইসলামী কুফরি শাসন ব্যবস্থা চেপে আছে, এটাই হলো আমাদের মূল সংকট, মূল সমস্যা। এটা যদি না থাকতো তাহলে আজকের হয়তো বাংলাদেশ আর্মি মার্চ করতো, যদি এই দেশটা ইসলামী হতো। সুতরাং আমরা যদি এই সমস্যার সমাধান করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা মুসলমানদের দেশ এই অর্থে যে এই ভূমিগুলোতে মুসলমানরা বসবাস করে, কিন্তু এই রাষ্ট্রগুলো শরিয়া শাসিত ইসলামী রাষ্ট্র নয়। আমাদেরকে এই প্রশ্ন ডিল করতে হবে এবং এই রাষ্ট্রগুলো যেন প্রথমে শরিয়া শাসিত ইসলামী রাষ্ট্র রূপান্তরিত হয়, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরেই কেবল আমরা মূলত গাজ্জা প্রশ্নের সঠিক ভূমিকাটা রাখতে পারবো। এর আগে আমরা কখনো এটা রাখতে পারবো না। এগুলো এই অর্থে এক সূত্রে গাথা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো দুটো, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, যে তোমরা মানুষের ভিতরে ইমানদারদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর শত্রু হইতে হবে দুই শ্রেণীকে পাবা, একটা হলো ইহুদি এবং একটা হলো পৌত্তলিক। আমরা জানি যে আন্তর্জাতিক যে কথাটা আমরা আগে বলেছি, গাজ্জায় হলো সেই ইহুদিরা সেই কাজ করছে এবং আমরা জানি এই ভারত থেকে পৌত্তলিক সৈন্যরা স্বেচ্ছাশ্রমে গিয়ে সেই ইহুদিদের সাথে গাজ্জায় মুসলিম গণহত্যা অংশগ্রহণ করছে। সো গাজার মুসলিমরা যেরকম আপনার ইহুদিদের দ্বারা পরিবেষ্টিত, আমরা কিন্তু এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের মুসলমানরা বিশেষ করে সেই পৌত্তলিকদের দ্বারা পরিবেষ্টিত। আমাদের অবস্থাও কিন্তু এর চেয়ে খুব একটা ভালো কিছু না। সুতরাং এই যে গাজ্জার অবস্থা এবং ভারতের অবস্থা, এটা মূলত কোরআনের সেই সূত্রে বাঁধা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুসলমানদের শত্রু হলো দুটো, ইহুদি এবং পৌত্তলিক। এই সূত্রেই মূলত গাজ্জা এবং ভারত এবং বাংলাদেশ এই সূত্রে বাঁধা। ভারত ইস্যুতে সবচেয়ে বড় যে বিষয়টা করণীয় সেটা হলো আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সামগ্রিক অবকাঠামোগত যে উন্নয়ন, এই ক্ষেত্রে ভারতের যে প্রভাব, বাংলাদেশের সামরিক বাহিনী তাদের উপরে ভারতের যে প্রভাব, তাদের যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ থেকে মুক্ত করাটা বাংলাদেশকে, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে, বাংলাদেশের আর্মিকে, বাংলাদেশের সামগ্রিক অবকাঠামোকে মুক্ত করাটা, এটাই হলো আমাদের প্রধান কাজ। যদি সেটা আমরা করতে পারি তাহলেই আমরা মূলত ভারতের বিরুদ্ধে সত্যিকারভাবে আমরা কার্যকর কোনো ভূমিকা আমরা রাখতে পারবো, এছাড়া আমরা পারবো না। আমরা জানি যে ভারতের আরএসএস এবং এই বজরং পার্টি এরকম যারা আছে, তারা নানা ইস্যু ক্রিয়েট করে তারা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সময় গণহত্যা পরিচালনা করেছে এবং দাঙ্গা করতে চায়। এবং আমরা মনে করি যে এক্ষেত্রে মূলত ভারতের সরকারের পক্ষ থেকেও তাদের প্রতি গ্রিন সিগন্যাল আছে। সো তাদের পক্ষে এটা করা অসম্ভব না, তারা এটা করতে পারে। সুতরাং সেক্ষেত্রে ভারতের মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের ভিতরে যেন সাংগঠনিক অবকাঠামো গড়ে তোলে, যেন তারা এটাকে মোকাবেলা করতে পারে, এটা খুব জরুরি।